আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি এখন আছি সিঙ্গাপুর মেরিনা বে। আর আজকের এই ভিডিওতে হচ্ছে আপনাদের জন্য হচ্ছে একটি গুড নিউজ। সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে আমার ভিডিও দেখেন, আপনারা সিঙ্গাপুরে আসার জন্য বাংলাদেশে অনেক এজেন্টের সাথে হচ্ছে সময় নষ্ট করছেন, ঘুরছেন, কিন্তু আসতে পারেন নাই। তারা যদি মানে সিঙ্গাপুরে আসার জন্য যদি 100% আপনাদের মনমানসিকতা আছে যে সিঙ্গাপুরে আমি যেতে চাই কিন্তু কোনো মাধ্যম পাইতেছি না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই শেষ একটা চেষ্টা করতে পারি, ঠিক আছে? এখন বলবেন আপনি সিঙ্গাপুরে আছেন, কীভাবে চেষ্টা করবেন? আসলে আমি যে সেন্টার থেকে আসছি ওই সেন্টার থেকে এখনও সিঙ্গাপুরে লোক পাঠাইতেছে। আমার সাথে অনেকেরই দেখা হয়েছে সিঙ্গাপুরে। তো ওই সেন্টারটা আপনার মোটামুটি অনেকটাই ভালো, ঠিক আছে? খারাপের মাঝে অনেকটা ভালো আছে। তো আপনারা চাইলে ওই সেন্টারে যা যোগাযোগ করতে পারেন। আপনাদের কাছে যদি ভালো মনে হয় তাহলে মানে ভর্তি হতে পারেন। আর আমি এখন রোদ্রে দাঁড়িয়ে আছি, তো সানলাইট পড়তেছে, যার জন্য একটু আর কি ফেসটা অন্যরকম হয়ে যেতেছে লুকটা। তো ওই সেন্টার থেকে যদি আপনি আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আনস্কেলে যদি আসেন স্কেল কমপ্লিট করতে পারবেন 100% শিওর, ঠিক আছে? 1 বছর পরে। আর হচ্ছে আপনি স্কেল করে যদি আসেন সেক্ষেত্রে আপনি এখন যদি ভর্তি হন তাহলে আপনি 5 থেকে 6 মাসের ভিতরে আইপি সহকারে সিঙ্গাপুরে আসতে পারবেন স্কেল কমপ্লিট করে, ঠিক আছে? তো এখন হচ্ছে বাংলাদেশে কিছু মানে সেন্টার আছে, অনেকে আমাকে বলে ভাই আপনি ওই সেন্টারে আমি যোগাযোগ করলে আপনার 12 লক্ষ টাকা চাইতেছে, আনস্কেল করে গেলে 12 লক্ষ 12.5 লক্ষ টাকা চাইতেছে, আর আনস্কেলে গেলে 11 লক্ষ 11.5 লক্ষ 11 লক্ষ 70,000 টাকা চাইতেছে। এটা কি জন্য? অন্য সেন্টার থেকে হচ্ছে আপনার চাইতেছে হচ্ছে 8 লক্ষ টাকা 7 লক্ষ টাকা। তো একটা জিনিস আপনি বোঝার চেষ্টা করেন, আমার যদি একটা প্রতিষ্ঠান থাকে ওই প্রতিষ্ঠানে যদি আপনার স্টুডেন্ট না থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কি করব, অল্প টাকা দিয়ে আমি স্টুডেন্ট আনার চেষ্টা করব, ঠিক আছে? প্রতিষ্ঠানটা বাঁচায় রাখানোর জন্য, সেন্টারটা আমি যাতে বাঁচায় রাখতে পারি সেই জন্য হচ্ছে কিছু লোভ দেখায় আপনার বলবে 8 লাখ টাকা দিয়ে তোমার পরীক্ষা দিয়ে আমি সিঙ্গাপুরে পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো আপনি কি বলবেন যে অন্য সেন্টার থেকে 12 লক্ষ টাকা চাইতেছে, 13 লক্ষ টাকা চাইতেছে, এটা যেহেতু একটু কম চাইতেছে তো আমি এটাতে ভর্তি হই। তো এটাই হচ্ছে আপনার একটা প্রতারণা ফাঁদ বাংলাদেশে এখন বর্তমানে সিঙ্গাপুরে যে সিন্ডিকেট চলতেছে এটা। তো আপনি যখন ভর্তি হবেন পাসপোর্ট জমা দিবেন, পাসপোর্টের সাথে অবশ্যই 30 থেকে 50,000 টাকা আপনার জমা দেওয়া লাগে, ঠিক আছে? তো আপনি যখন জমা দিবেন তারপর দেখবেন আপনি 2 মাস 3 মাস 6 মাস পরে যখন পরীক্ষা না দিতে পারতেছেন তখন সেন্টার থেকে আপনি নিজেই চেয়ে বলবেন যে আমার পাসপোর্ট ব্যাক দিয়ে দেন, আমি পরীক্ষা দিব না, আমি সিঙ্গাপুর যাবো না, আমি চলে যাবো। তো সেই ক্ষেত্রে দেখবেন আপনি যদি 50,000 টাকা দেন, ওরা হচ্ছে 30,000 টাকা অথবা 40,000 টাকা রেখে আপনার 20,000 টাকা অথবা 10,000 টাকা রিটার্ন ব্যাক দিবে। সেক্ষেত্রে আপনি বলবেন যে যাই হোক আমাকে 10,000 টাকা তো রিটার্ন দিছে, এটাই এনাফ। তো আর 40,000 টাকা দিয়ে হচ্ছে ওর সেন্টারটা হচ্ছে বাঁচায় রাখবো। এভাবে হচ্ছে লুপ দেখায় আপনার স্টুডেন্ট ভর্তি করাইতেছে শুধুমাত্র সেন্টারটা বাঁচায় রাখানোর জন্য। এটা কিন্তু আমরা বুঝতেছি না, অথবা আমরা বাঙালিরা একটু কম পাইলে বুঝছেন ওইদিকেই দৌড়াই। তা আসলে এইদিকে হচ্ছে আপনারা যাইবেন না কখনোই। সিঙ্গাপুর কিন্তু এত অল্প টাকা দিয়ে বর্তমানে এখন আসা যায় না, ঠিক আছে? আমাদের কোম্পানিতে আসছে আপনার 10 লাখ টাকা দিয়া, 10.5 লাখ টাকা দিয়ে, 11 লক্ষ টাকা দিয়া। তারপর আমাদের কোম্পানিকে যারা আসছে ওদেরকে বাংলাদেশি এজেন্সি যে ছিল ও বলছে তুমি যাওয়ার পরে 100% স্কেল কমপ্লিট করতে পারবা। কিন্তু এখন যারা সিঙ্গাপুরে আসছে আমাদের কোম্পানিতে আইসা দেখে স্কেল কমপ্লিট করার মতন কিন্তু অপশনই নাই। আর আমি যে কোম্পানির কথা বলতেছি এই কোম্পানিতে আপনি আসার আগে অবশ্যই কোম্পানিতে আরও অনেক লোক আমার এজেন্টের মাধ্যমে আসছে, ওদের সাথে হচ্ছে আপনি কথা বলবেন। বাংলাদেশি ওরা অলরেডি ওই মানে কোম্পানিতে কাজ করতেছে, ওদের সাথে কথা বইলা তারপর হচ্ছে আপনি সিঙ্গাপুরে আসবেন। এমন ফেসিলিটি বাংলাদেশের কোনো এজেন্সি আপনারা দিবে না যে ওই কোম্পানির লোকের সাথে আপনি কথা বইলা তারপর আপনি সিঙ্গাপুরে যান, ঠিক আছে? শুধুমাত্র এটা আমার মাধ্যমে হচ্ছে আপনারা যদি সিঙ্গাপুরে আসেন এতটুকু আমি করতে পারবো। আর বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা এবং মন মানসিকতা। আর আপনারা যদি সৌদি আরব, দুবাই, কাতার এগুলোতে যাইতে চান, আপনার 3.5 লাখ টাকা 4 লাখ টাকার ভিতরে যদি আপনারা বিদেশ যাইতে চান, যদি মানে মানে না ঘোরা লাগে, আপনার টাকাটা যাতে মাইর না যায়, এমন কোনো যদি আপনার মন মানসিকতা যদি থাকে যে টাকা যে আমার না মাইর যায়, একটা ভালো এজেন্সি খুঁজতেছেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হচ্ছে বাংলাদেশে ভালো একটা ট্রেনিং সেন্টার আমি যার মাধ্যমে সিঙ্গাপুরে আসছি, ওরা হচ্ছে নানান দেশে লোক পাঠায়, আপনি ওদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার নাম বলে অবশ্যই ওরা চিনবে, আমার সাথে ভালো একটা সম্পর্ক আছে, সুসম্পর্ক। তো সেই ক্ষেত্রে অনেকটা হচ্ছে ছাড় পাইবেন, ঠিক আছে? কারণ একটা জিনিস বিশ্বাস করেন, আমি যেহেতু সিঙ্গাপুরে ওদের মাধ্যমে আসতে পারছি, ঠিক আছে? যেহেতু আমাকে ওরা পাঠাইতে পারছে অবশ্যই আপনাদেরকেও পাঠাইতে পারবে, ঠিক আছে? শুধু সিঙ্গাপুর না, অন্য কোনো সব দেশে পাঠাইতে পারবে। তো যদি আমার প্রতি আপনাদের একটু বিশ্বাস থাকে আর বিদেশে আসার একটা মনমানসিকতা থাকে যে ভালো একটা এজেন্সি দিয়ে বিদেশে যাইতে চাই, সেক্ষেত্রে আমার সাথে আপনারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ভালো একটা কিছু করতে পারবো। শুধু ফোন দিয়ে কথা বলার জন্য ফোন দিয়েন না। আর এই ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ফেসবুক পেজে যায় মেসেঞ্জার আমাকে নক দিবেন, ঠিক আছে? তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার নেক্সট কোনো টপিকে দেখা হবে, কথা হবে। তো সকালে ভালো থাকবেন। আর এখন প্রচণ্ড গরম, রৌদ্রে দাঁড়িয়ে হচ্ছে ভিডিওটা করলাম।
সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।